নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়ে আমি চলে এলাম আপনাদের সাথে নিউজ টাইমের পর্দায়। বন্ধুরা, নতুন একটি প্রকল্প চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। প্রকল্পটি হচ্ছে অভয়া স্কলারশিপ। তো বন্ধুরা, এই প্রকল্পটিতে আপনাদের আবেদন করতে গেলে কী ধরনের যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে কোথায় গিয়ে আপনাদেরকে আবেদন জানাতে হবে, প্রকল্পটিতে আবেদন করতে গেলে কী কী গুরুত্বপূর্ণ নথির প্রয়োজন হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তারা পশ্চিমবঙ্গ সরকারের কোনো স্কলারশিপের অন্তর্ভুক্ত হলে তা ভিডিওর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আগামী দিনে সেই প্রকল্পের কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন, শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। অভয়া তিলোত্তমাকে স্মরণে রেখে চালু হলো অভয়া স্কলারশিপ। তরুণী চিকিৎসক অভয়া ঘটনার পর রাজ্যের চিকিৎসক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই প্রেক্ষাপটে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম এবার বিশেষ উদ্যোগ নিল অভয়ার স্মরণে। সোমবার এই ফোরাম ঘোষণা করেছে নতুন স্কলারশিপ প্রোগ্রাম, যা প্রতি বছর 10 জন মেধাবী ছাত্রছাত্রীকে সাহায্য করবে। WBDF এর এক মুখপাত্র জানিয়েছেন, অভয়া WBDF স্কলারশিপ প্রোগ্রাম নামের এই প্রকল্পটি মূলত 5 জন MBBS পড়ুয়া এবং 5 জন মাধ্যমিক উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীকে প্রদান করা হবে। তারা জানান, যারা নিট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে MBBS কোর্সে ভর্তি হয়েছে এবং যারা উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছানোর জন্য মাধ্যমিক পাশ করেছে, তাদের মধ্যে থেকে নির্বাচিতদের এই স্কলারশিপ দেওয়া হবে। তবে এই প্রকল্প নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। বেশ কয়েকটি চিকিৎসক সংগঠন দাবি করেছে, নিট পাশ করা ছাত্রছাত্রীরা সবাই মেধাবী। তাদের মধ্য থেকে সেরাদের বাছাই করার মাপকাঠি কী হবে? তেমনি মাধ্যমিকের পর উচ্চশিক্ষার জন্য বাছাইয়ের প্রক্রিয়া নিয়েও সংশয় প্রকাশ করেছে অনেকে। WBDF এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারেনি। এছাড়াও WBDF এর পক্ষ থেকে আরও কয়েকটি কর্মসূচির ঘোষণা করা হয়েছে। আগামী 8ই জানুয়ারি বুধবার সন্ধে 5টা থেকে রাত 8টা পর্যন্ত কলকাতায় গণকনভেনশন আয়োজন করা হবে। এর বিষয়বস্তু হবে হুমকি সংস্কৃতির শিকল ছেড়ে ক্ষমতায়নের পথ। তবে কনভেনশনের স্থান এখনও নির্ধারিত হয়নি। এদিন সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, রাজ্যে মেডিকেল অফিসার থেকে স্পেশালিস্ট পর্যন্ত বহু পদ ফাঁকা রয়েছে, যা অবিলম্বে পূরণ করা প্রয়োজন। এছাড়াও সিনিয়র রেসিডেন্টদের উপর আরোপিত মোটা অঙ্কের জরিমানার সমালোচনাও করা হয়। তরুণী চিকিৎসক অভয়ার মর্মান্তিক ঘটনায় চিকিৎসক মহলে শোকের ছায়া ফেলেছিল। WBDF এর এই উদ্যোগ সেই শোককে শক্তিতে রূপান্তরিত করে মেধাবী শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ভবিষ্যৎ গড়ার প্রতিশ্রুতি বহন করে। বন্ধুরা, অভয়া স্কলারশিপ নিয়ে এই ছিল বিস্তারিত তথ্যটি আপনাদের কাছে কতটি গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের মধ্যে কেউ নিট পরীক্ষার্থী হয়ে থাকলে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, যাতে আগামী দিনে এই প্রকল্পের কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।